শুক্তো এমনই একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ যেটা আমরা বাঙালিরা বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানের দুপুরে গরম ভাতের প্রথম পাতে দিয়ে থাকি। আর সত্যি বলতে গেলে কি, শুক্তো রান্নার কোনো তুলনাই হয় না, এতটাই টেস্টি হয়। আর আমরা বাঙালিরা সকলে কিন্তু শুক্তো খেতে খুবই পছন্দ করি। তবে আজ আমি শুক্তো বানাবো একটু অন্যরকমভাবে, আর সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি ছানা। এখানে হাফ লিটার দুধে ছানা বানিয়ে নিয়েছি। তো ছানাটা হওয়ার পর সেটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার ছানাটাকে আমি নিয়ে নিলাম একটা বাউলের মধ্যে। এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি, সাথে একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার সব কিছু মশলা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। আবারও বলছি, ছানার জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, তাহলেই ময়দা দিয়ে যখন ছানাটা মাখবে বাইন্ডিংটা ভালো আসবে। না হলে ছানার মধ্যে জল থাকলে ময়দার পরিমাণও বেশি লাগবে, যার ফলে ছানার টেস্টটা একদমই ভালো আসবে না। তো ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে আমি ছানাগুলোকে এইরকম একটু কোপ্তার আকারে গড়ে নিলাম। এইভাবে একে একে গড়ে নিয়েছি। হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলে ছানার কোপ্তাগুলো হাতে লেগে যাবে না, সেই জন্য একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই ছানার কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটাকে হাই ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা ছানার কোপ্তা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। যতক্ষণ ছানার কোপ্তাটা ফ্রাই হচ্ছে, অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তালশাঁস। জ্যৈষ্ঠ মাস জুড়ে বাজারে কিন্তু বেশ তালশাঁস পাওয়া যায়, তাই আজ যখন তালশাঁস দেখতে পেলাম ভাবলাম যে তোমাদের সাথে এই শুক্তো রেসিপিটা শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক, আজকে তালশাঁস আর ছানার বড়া দিয়ে বানাবো দারুণ টেস্টি শুক্তো। এবার তালশাঁসগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তালশাঁস যদি একটু শক্ত হয় তাহলেই ভালো হবে এই রেসিপির জন্য। এবার দেখো, অন্যদিকে আমাদের ছানার কোপ্তাগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু লাল লাল করেই এগুলোকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে কখনোই ভাজবে না। তো উল্টে পাল্টে দেখো ছানার কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার কড়াই থেকে তেলটা একটু কমিয়ে নিয়ে আমরা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো করলা। করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের করলাকে একটু লম্বা দিক করে কেটে নিয়েছি, ঠিক যেরকম আমরা শুক্তো রান্নাতে করলা কাটি বা সবজি কাটি সেইভাবে। তো করলাটা দেখো আমরা কিন্তু খুব বেশি ভাজবো না, মানে করলার যে কালারটা যে একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু নয়। তো করলাটা হালকা ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও আমি একটু লম্বার মধ্যেই কেটেছি, যেমন করলা কেটেছি আলুটাকেও ওরকম লম্বাতেই কেটেছি, আর একটু পাতলা করে কেটে নিয়ে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তো আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এখানে আমি দিয়ে দেবো বাটা মশলা। আমি আজকে শিলপাটাতে মশলা বেটেছি, তো যেহেতু অল্প পরিমাণে মশলা তাই শিলপাটাতেই বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে হাফ মিনিট একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো। হলুদ সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ আর পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, দুটোকে একসাথে বেটে নিয়েছি। আর সাথে মশলা বাটার একটু জলও অ্যাড করেছি। এবার আরও হাফ বাটি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো আলু। আলু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবার চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। যেহেতু আলুটা একদমই সরু করে কেটেছি, তাই এই আলু সিদ্ধ হতে টাইমও লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর এই যে দেখো আলু কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার দিয়ে দেবো ভেজে রাখা করলা আর ছানার কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি
তালশাঁস। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। শুক্তো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে তবেই না তার টেস্ট আসে। এবার সব কিছু দিয়ে ভালো করে একবার মিক্স করে নিলাম। নিয়ে এবার আমরা এটাকে চাপা দিয়ে খুব ভালো করে কুক করে নেবো, যাতে সব কিছুর মধ্যে তেল ঝোল মশলা খুব ভালোভাবে ঢোকে। তো দারুণ টেস্টি তালশাঁস আর ছানার কোপ্তার শুক্তো কিন্তু একদম রেডি হতে চলেছে। তবে নামানোর আগে বিশেষ একটা টুইস্ট আছে, তোমরা দেখতে থাকো। দারুণ একটা মশলা আমি অ্যাড করব এই শুক্তোতে, তাতে করে এই শুক্তোর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবার চাপা দিয়ে এটাকে কুক করে নিয়েছি। এবার সবার শেষে অ্যাড করে দিলাম রাঁধুনি গুঁড়ো আর সাথে 1 চা চামচ ঘি। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার 2 মিনিট পর সার্ভিং বোলে ঢেলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দারুণ টেস্টি, একদমই ইউনিক ছানার কোপ্তা আর তালশাঁসের শুক্তো তৈরি। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। কথা দিচ্ছি পুরো ভাতটাই কিন্তু এই একটা পদ দিয়েই শেষ হয়ে যাবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।